আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাতে চলছি লিচু গাছে কিভাবে কলন তৈরি করা যায় এবং সেখান থেকে চারা উৎপন্ন করা যায়। এটা আমার প্রথম চেষ্টা, তাই আপনাদের সঙ্গে আমার পুরো অভিজ্ঞতাটা শেয়ার করব। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যেই গাছের ডগায় কলন করবেন সেটার বয়স কমপক্ষে ১ বছর হতে হবে। বয়স কম হলে শিকড় আসতে দেরি হয়, আবার বেশি হলে পুরনো শিকড় ধরতে সমস্যা হয়। তাই আমি প্রথমে যেই গাছটির অংশ নির্বাচন করলাম সেটা শক্ত, পরিপক্ক ও সঠিক বয়সের। এরপর খুব সাবধানে ধারালো ছুরি দিয়ে ডালের গায়ের উপরে যে ছাল থাকে সেটুকু তুলে ফেললাম। এটা করতে হবে এমনভাবে যাতে মাঝের অংশ ঠিকঠাক বের হয় এবং ডাল কেটে না যায়। আমি ধীরে ধীরে গাছের ছাল তুলে নিলাম, খুব বেশি না আবার খুব কমও না। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যেই মাটি আমি সংগ্রহ করেছি সেটিকে ভালোভাবে ভিজালাম। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ কাদা মাটি ও স্যাঁতসেঁতে মাটি বল আকার তৈরি করলাম। এই মাটিটি সঠিক জায়গায় বসানো যায় যাতে ভেতরের অংশটুকু ঠিকঠাক মতো স্যাঁতসেঁতে থাকে এবং শুকিয়ে না যায়। এরপর আসলো সঠিক ব্যবস্থা। আমি পুরো জায়গাটা পলিথিন দিয়ে শক্ত করে মুড়িয়ে দিলাম যাতে পানি না ঢুকে এবং মাটির ভেতরে আর্দ্রতা ঠিক থাকে। এভাবেই পলিথিন ভালোভাবে পেঁচিয়ে দিলে ভেতরের পরিবেশটা শিকড় গজাতে পারফেক্ট থাকে। এজন্য সঠিকভাবে পেঁচিয়ে নেওয়াটা খুবই জরুরি, কারণ সঠিকভাবে পেঁচানো না হলে তাহলে বাতাস ঢুকে যাবে এবং গাছে শিকড় আসবে না। এজন্য সবচেয়ে সঠিক কাজ হবে পলিথিন পেঁচানো অংশে ভালো করে সুতা বেঁধে দিলে, তাহলে আর কোনো সমস্যা হবে না এবং খুলে যাওয়ার কখনো ভয় থাকবে না। এমনকি অবশেষে আমিও শেষ করলাম উভয় অংশের বাঁধার কাজ। এখন অপেক্ষার পালা। কমপক্ষে হলেও ১ মাস অপেক্ষা করতে হবে। ১ মাস ১০ দিন হলেই পুরোপুরি শিকড় আসা শুরু হয়। এভাবেই আমি প্রথম লিচু গাছের কলন করার কাজটি শেষ করলাম। আপনারা চাইলে বাড়িতে সহজেই চেষ্টা করে দেখতে পারেন, কারণ কলন করা গাছ থেকে খুবই দ্রুত ফল পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে শুভ এগ্রোনেস্ট পেজের সঙ্গে থাকার জন্য। ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও।